বলেন চট করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বেন, আমরাও বলতে চাই আসেন চট করে বাংলাদেশের মধ্যে ঢুকে বলেন বাংলাদেশের 20 কোটি জনতা মুসলমানের মানুষ সহ আপনাকে মাথায় তুলে আসাদ দিয়ে আবার দিল্লিতে পাঠিয়ে দিবে। আপনারা রাজি আছেন না? নাই। যদি আমাদের জীবনকে রক্তাক্ত করতে হয়, এই জন্য যদি হাজারো মায়ের বুক কালে করতে হয়, এই দেশ পীর আউলিয়াদের দেশ, এই দেশ মুসলমানের দেশ, 90% মুসলমানকে যদি এই ভূখণ্ডকে কেউ আলাদা করে দিতে চায়, সেটা ভারত হোক, আমেরিকা হোক, অন্য কোন রাষ্ট্র হোক, আমরা দা পারি বটি পারি যা পারি তা নিয়ে হলেও এই দেশকে রক্ষা করার জন্য মনসুরনগরের যুবক, বৃদ্ধ, মা, বোন সকলে প্রস্তুত আছেন কিনা? আমাদের এই জমিন হচ্ছে উর্বর জমিন, কথা ঠিক কিনা? আকাশ থেকে যখন বৃষ্টি হয়, ফসল ফলার জন্য যেমন মাটি উর্বর হয়ে যায়, তেমন ভাবে যখন শহীদের তামান্না নিয়ে কেউ কথা বলে, শহীদের রাস্তায় যারা চলতে চায়, এই জমিনের মধ্যে যখন রক্ত পড়বে, সেই জমিন ইসলাম দ্বীন প্রচারের জন্য রক্তের কারণে উর্বর হয়ে যায়। সেই জন্য আমাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? আমরা কি আলেম উলামার পক্ষে নাকি বিপক্ষে? আগের এই যে গর্জে উঠতো পীর খালেদের তলোয়ার যদি সে আগেই উঠতো, এই যুবক তোমাদের কণ্ঠ থেকে আওয়াজ শুনতে চাই, তোমাদের কণ্ঠর জজবাটা দেখতে চাই। 15 বছর পর্যন্ত আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, 15 বছর পর্যন্ত আমাদের মাইককে কেড়ে নেওয়া হয়েছে, 15 বছর পর্যন্ত বহুত মুফাসসিরের কেরামকে বিভিন্ন কারণে কোন দুশ্চারা জেলের মধ্যে বন্দী করে নেওয়া হয়েছে। আমরা বলতে চাই আমরা কখনো পাকিস্তানের মধ্যে যাই নাই, তারপরেও এই স্বৈরাচার আমাদেরকে বলেছে আমরা নাকি পাকিস্তানের প্রোডাক্ট, আমরা নাকি রাজাদার। আজকে বলতে চাই আজকে যারা এই দেশ ছেড়ে আপনাদের বাবার দেশ, আপনাদের জামাইয়ের দেশ ভারতের মধ্যে আছেন, এই স্বৈরাচার 15 বছর পর্যন্ত আমাদের মাইক কেড়ে নিয়েছেন। বাবার ক্ষমতা থাকলে এই মনসুরনগরের মধ্যে আসো, আমরাও দেখতে চাই এখন কিভাবে তোমরা মাইক কেড়ে নাও। 15 বছর আগে আবু সাইদ মুক্তর মতো আমরা দাঁড়িয়ে যেতাম, যদি 15 বছর আগে বাংলাদেশের সব জায়গা থেকে ইমানের জজবা নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি আমরা দাঁড়িয়ে যেতাম, আজকে কেলার মাঠে আল্লাহু আকবারের ধ্বনি হয়, পৃথিবীর সব প্রান্ত থেকে আল্লাহু আকবারের ধ্বনি হয়। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, সেই শাহজালাল আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিয়েছিলেন, গড়গোবিন্দরের বিল্ডিং ভেঙে পড়েছে, আমরা তো সেই উত্তরসূরি আল্লাহু আকবারের ধ্বনি ছিলাম। স্বৈরাচার দেশ থেকে পালাইতে তার জামাইয়ের দেশে যাইতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? এখন মাঝে মধ্যে পুলিশের বেশ নিয়ে বাংলাদেশের মধ্যে আসে, কথা কিনা? আনসারের বেশ ধরে বাংলাদেশের মধ্যে আসে, রিস্কাওয়ালার বেশ ধরে বাংলাদেশের মধ্যে আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে, আরে যেই হোক ভালো কথা বলতে হবে, বিনা কারণে 13টি বছর পর্যন্ত কোরআন থেকে ওনাকে বিরত রেখেছে, কথা বলেন। এই দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে তরিকারই হোক, যে দলের মতাদর্শ হোক, উনি একজন কোরআনের পাখি ছিলেন, মানতে হবে, ঠিক কিনা? এই মানুষটাকে একদিন আগেও আমরা দেখেছি যেইভাবে করে হাসি উজ্জ্বল মুখ নিয়ে যেই কানের মধ্যে এসেছিলেন, লাশ পর্যন্ত উনাকে ইনজেকশন দিয়ে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আপনারা বলেন চট করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বেন, আমরাও বলতে চাই আসেন চট করে বাংলাদেশের মধ্যে ঢুকে বলেন বাংলাদেশের 20 কোটি জনতা মুসলিম মনসুরনগরের মানুষ সহ আপনাকে মাথায় তুলে আসাদ দিয়ে আবার দিল্লিতে পাঠিয়ে দিবে। আপনারা রাজি আছেন না নাই? 15টা বছর জ্বলতে 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 কলিজাটাকে আঙ্গা করে দিয়েছি মিয়া। কোন কথা বলতেই পুলিশ প্রশাসন পাঠাইয়া দিত, নোটিশ পাঠাইয়া দিত, যান এই হরেন সেই করেন, বন্ধ করে দেন। ক্ষমতা আল্লাহ এমন ভাবে তাদেরকে ধরছে, দুপুরে যে বাটটা রাঞ্চির বাট খাইবার সময় দিছে না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না।
সেই জন্য এখনো আপনাদেরকে একটি বলতে চাই, ওই যে মিজানুর রহমান আজহারি সাহেব একটা কথা বলেছিলেন, 15 বছর এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা বলতে চাই এরপর থেকে আবার সরকার আসুক অথবা ভিন্ন কোন সরকার আসুক, আমরা ক্ষমতার লোভী না, ক্ষমতার মধ্যে আমরা বসতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, এই কুরআনকে নিয়ে যদি কেউ অবমাননা করতে চায়, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ অবমাননা করতে চায়, স্বয়ং আল্লাহকে নিয়ে যদি কেউ অবমাননা করতে চায়, মনসুরনগরের মুসলমান চিৎকার দিয়ে বলো, আমাদের কলিজায় কি তা সহ্য হবে? আমরা যেইভাবে করে আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছি, আপনারা যদি আবার ক্ষমতার মধ্যে আসুন, ভাববেন না যে 20 কোটি মুসলমান আপনাদেরকেও ছেড়ে দিবে। অতএব আমরা ক্ষমতার লোভী, আমরা কুরআন থেকে কথা বলতে চাই, হাদিস থেকে আমরা কথা বলতে চাই, আমরা কুরআন সুন্নাহর দাওয়াত দিয়ে মানুষের মাথার মধ্যে টুপি উঠাইয়া দিতে চাই। আমরা দিনের দাওয়াত দিয়ে মানুষকে সহি শুদ্ধ কুরআন তেলাওয়াত করতে চাই। আমরা এমন কাজ করতে চাই, এই যে বিয়ে বাড়ির মধ্যে বেটার বেটি লইয়া ফুলার ফুরি লইয়া ডেক সেট বাজাইয়া গান গাওয়ায় আহাম কুকাম যে করুন, ওই আহাম কুকাম গুলা বন্ধ করে দিতে চাই। আমরা সুদের বিরুদ্ধে লড়তে চাই, ঘুষের বিরুদ্ধে লড়তে চাই, চীনের বিরুদ্ধে লড়তে চাই। এই যুবক কে কে প্রস্তুত আছো এই বিয়েদের বিরুদ্ধে লড়তে? যতক্ষণ জোশ আছে শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ, মুষ্টি করে বলুন ইনশাআল্লাহ। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো ইনশাআল্লাহ, ইমানের জজবা নিয়ে লড়বো ইনশাআল্লাহ। আমাদের নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নিজের জানকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ। নাই ইহুদি খ্রিস্টানরা ইসলামের উপরে আঘাত আনতেছে, আমাদের কোনো প্রতিবাদ নাই। নাস্তিক মুরতাদ গুলা কুরআনকে ছিঁড়ে ফেলতেছে, আমাদের কোনো প্রতিবাদ নাই। আমার আপনার নবীকে নিয়ে নাস্তিক মুরতাদ কাফের বেঈমানেরা আল্লাহ কতভাবে লাঞ্ছিত বঞ্চিত করতেছে, আমাদের কোনো প্রতিবাদ নাই। কারণ কি জানেন, আমরা হচ্ছে বাপ দাদার রেডিমেড ইসলাম পেয়ে ফেলেছি। ঠিক কিনা বলেন? আপনি যদি কষ্ট করে যেই জিনিসটাকে জোড়াবেন, ওইটার প্রতি আপনার মায়া থাকে, গরব থাকে, টান থাকে। আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, সহজে ইসলাম পাইছেন বিদায়ে কোনো কদর নাই। নেতা খেতার সাথে দেখবেন খালি লাগাইবার আর বাজাইবার লাগা কিছু বাপ যুগটা থাকে সাথে সব সময়। আরে চেয়ারম্যান সাহেব, আরে মেম্বার সাহেব, এটা বুঝলেন না? আপনি আগুন, আপনার সাথে আমরা আছি, গুরু চুরি হোক আর খামার চুরি হোক, আপনি যা করুন জি ভাই দুলা ভাই হল ভাই। ঠিক কিনা? ওই রকম কিছু মানুষ তো নেতার সাথে থাকে, খালি সামসামি না করলে তোর গড় চলতো না। সামসামি না করলে এর গড় কি চলবো নি? এ সারা দিনে চাই কিতা কোনো ক্রমে নেতায় ওই যে রাস্তার ইট আর ওই যে ইট গুলো আয় না, কোনো ক্রমে যদি নেতায় মারতে পারে, তাহলে 10 টাকা যদি নেতায় পায় চাইল না তো হে পাইবো। এর লেগে দুলাভাই দালাভাই আব্বাও ডাকিয়া ওকলতা ঠিক আছে। আল্লাহ যেন ওই রকম নেতা থেকে মনসুরনগর বাসীকে হেফাজত করেন। যদি আমাদের জীবনকে রক্তাক্ত করতে হয়, এই জন্য যদি হাজারো মায়ের বুক কালি করতে হয়, এই দেশ পীর আউলিয়াদের দেশ, এই দেশ মুসলমানের দেশ। 90% মুসলমানকে যদি এই ভূখণ্ডকে কেউ আলাদা করে দিতে চায়, সেটা ভারত হোক, আমেরিকা হোক, অন্য কোন রাষ্ট্র হোক, আমরা দা পারি বটি পারি যা পারি তা নিয়ে হলেও এই দেশকে রক্ষা করার জন্য মনসুরনগরের যুবক, বৃদ্ধ, মা বোন সকলে প্রস্তুত আছেন কিনা? আমাদের ফখরুদ্দিন, মহিউদ্দিন সব ঘোড়ার টিম দেখা শেষ। যারা দীর্ঘদিন পর্যন্ত তাদের আমল চালিয়েছিল, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ফুলতলির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সরসিনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সর্বগণনার মুসলমানের বাংলাদেশ। আমরা যখন দাওয়াত দিতে চাই, সকাল থেকে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি
ধ্বনি শুনে, যেইখান থেকে সূর্য উদিত হয় পশ্চিম দিকে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, সেই আজানের ধ্বনি শুনে আবার ডুবতে যায়। এই মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আমরা যখন ইমানি জজবা নিয়ে কথা বলি, আমি জানি এই কথা বলতে গিয়ে আমার উপরে আক্রমণ করা হবে, আমার উপরে হামলা দেওয়া হবে, আমাকে মামলা দেওয়া হবে। অতএব দেওয়া হয়েছে, আমি আমার মা বাবা, আমার আত্মীয় ফ্যামিলি এইখানের মধ্যে আছেন, আমি বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন ততক্ষণ পর্যন্ত এক রবের দাসত্ব গোলামি করব। তার জন্য যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হয়, তার কাছে যদি আমাকে নিষ্কাশন করতে হয়, আমার লাশকে টুকরো টুকরো করতে হয়, আমাকে যদি তারা মেরে ফেলে, এই রক্তাক্ত শরীর নিয়ে আমার মা এবং বাবা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াবে আর বলবে, আমার সন্তানকে আপনার রাস্তায় ঢেলে দিয়েছিলাম আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য, আপনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। শহীদের মা বাবা হয়ে আমার মা বাপকে আমি কিয়ামতের মাঠে তুলতে চাই। এই দাসত্বের গোলামি হয়ে 500 বছর বেঁচে থাকতে চাই না। আল্লাহর পক্ষে থেকে 1 মিনিট বেঁচেও সে বাঘের মতন বেঁচে যাব। আল্লাহর পক্ষে তার বলিষ্ঠ দেওয়া কণ্ঠে যতদিন পর্যন্ত বেঁচে থাকি। শুধু কি এই দায়িত্ব আমাদের নাকি আপনাদের? সবার। সেই জন্য থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই মনসুর নগরের যুবক, তোমাদের কাছ থেকে একটি আওয়াজ শুনতে চাই। এই আশেপাশের মধ্যে যত জায়গার মধ্যে তোমরা যদি গানের অনুষ্ঠান দেখো, যত জায়গার মধ্যে তোমরা যদি পাও, সর্বপ্রথম ইমানি চিত্তে সকল মুসলমান একত্রিত হয়ে সেই গান বাদ্য বন্ধ করে দেওয়ার কে কে রাজি আছো? আল্লাহকে সাক্ষী রেখে 2 হাত দেখতে চাই। এখানে তালামিদের অসংখ্য কর্মী আছেন না? এই ছাত্র শিবিরের ভাইয়েরা আছেন না? ইসলামী শাসনতন্ত্রের ভাইয়েরা আছেন না? ইসলাম কি কখনো গান সাপোর্ট করে? এই কথা বলেন, গান সাপোর্ট করে? 10টা যুবক দাঁড়িয়ে যাবেন কোন জায়গার মধ্যে যদি গান হয়। কারণ এই ফুলতলির জমিনকে আমরা নাফাক করতে চাই না, শাহজালালের জমিনকে আমরা নাফাক করতে চাই না, সাইদি সাহেব জমিনকে আমরা নাফাক করতে চাই না, সরসিনার জমিনকে আমরা নাফাক করতে চাই না। সেই জন্য আমাদের কণ্ঠের জাগ্রত আওয়াজ রাখার দরকার আছে না নাই? এইটা কি শুধু যুবকদের দায়িত্ব নাকি বুড়া বেনাদের দায়িত্ব? আর একটা বিষয় বলে যাই, উঠতে যাবে তো গেছি গাছা গলার জীবন আইতাম না জানি আমি। গায়ে ওলুদের নামে বেটা বেটি লইয়া আর ইসরাত মানুষ আইনা যে বাড়ির মধ্যে নাচবেন, এই বিয়েটা পবিত্র জিনিস। একজন বোন একজন স্বামীর সাথে মিলিত হবে, এইখানের মধ্যে হিজরা মানুষ আইনা নাচাইবা আর এই মুক্তাদির বাড়ারে লইয়া যাইবা। হুজুর দোয়া করুন আল্লাহ যাতে তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেয়। কলঙ্কিনীর দল আকাম কুকাম আর বেটা বেটি নাচাইয়া আব্দুল কাদের জিলানী জন্ম নেবে না শয়তান জন্ম নেবে। সেই জন্য তালাবিদের ভাই সহ সকল মানুষ একত্রিত হয়ে যাবে। প্রয়োজনে দল গঠন করো প্রত্যেকটা এলাকাতে। আপনি যদি গান বাজাইতে হয় তাহলে আপনি নীরবে বাজান, এই মানুষদেরকে আপনি ডিস্টার্ব করবেন না। কথা ঠিক কিনা? অসংখ্য মাদ্রাসার ছাত্রগুলা তাহাজ্জুদের নামাজ পড়ে আর এরা বেটা বেটি নিয়ে বক্সের মধ্যে গান বাজায় নাই, এইরকম নাই। আমাদের একজন বড় ভাই আপু তোহা আদনান ভাই, আমি ভিডিওর মধ্যে দেখেছি কত বড় ইমানের জজবা থাকলে ঢাকা একটা জায়গার মধ্যে দেখেছি সরাসরি বলতেছে, এখন তাহাজ্জুদের সময় আপনারা গুনার মধ্যে লিপ্ত আছেন, করেন সমস্যা নাই, আপনার আওয়াজ অন্য জায়গাতে যাবে। এখনো আল্লাহর জমিনে অসংখ্য মানুষ আছে যারা রাত্রে তাহাজ্জুদে মহান রবের সান্নিধ্যে যায়। অতএব আপনারা এই রকম যে দুশ্চরিত্র মানুষগুলো আছেন তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ জাগ্রত রাখার দরকার আছে না নাই? সব সময় থাকবো বলেন ইনশাআল্লাহ। জানেন আরে বাংলাদেশের মধ্যে মাজারের অভাব নাই, বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই। বহুত বন্ড পীর আছে যাদের মুসের মধ্যে এখন পর্যন্ত তাও দিয়া চলে না। এখন পর্যন্ত বহুত বন্ড পীর আছে যারা বেটা আর বেটে একসাথে নিয়ে নাচা করে। আপনাদের কাছ থেকে শুনতে চাই, ফুলতলি দরবারের মধ্যে বেটা বেটে নিয়ে নাচানাচি করার মতন কি কোনো কার্যকলাপ চলে? তারপরে আমাদেরকে ওয়াহাবি বলে, গুলাফি ওয়াহাবি। তারপরে কত রকমের তুকমা আমাদেরকে দে। আরে
এখন পর্যন্ত ফুলতলি সাবরা মসজিদ স্থাপন করেছেন। আজকে আপনি আমি যে নামাজ পড়তেছি সহি শুদ্ধ করার জন্য যে কোরআনের 10 কারিয়ানা চালু করেছেন, পৃথিবীব্যাপী আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সেই জন্য অসংখ্য মানুষ আজকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি ওনাদের মতো বিভিন্ন খানকা থেকে এই রকম উদ্যোগ নেওয়া হতো, আমার বিশ্বাস ছিল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত, আরে বাংলাদেশটা তো মুসলিম হয়েছে, আগের মানুষেরা ধুতি পরতো, ওইখান থেকে শাহজালাল বাংলাদেশের মধ্যে এসে আমাদেরকে মাথায় টুপি দিয়েছেন, আমাদেরকে পাঞ্জাবি পরানো শিখিয়েছেন। সাহেব কেবলা ফুলতলি কোরআনের দর্শের জন্য আমাদেরকে আহ্বান করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। পৃথিবীর সব জায়গার মধ্যে বাংলা ভাষাভাষী মানুষ আজকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 68,000 বাংলাদেশের মধ্যে যতগুলা পীর রয়েছে, তারা যদি একটা বাস্তব এজেন্ডা করত, মানুষকে যদি কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা এজেন্ডা নিত, তাহলে বাংলার ঘর থেকে নাস্তিক এবং মুর্তাদ জন্ম নিত না।